গুড ইভিনিং। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের কাজ। এই ধরনের কাজ করেও কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো। আর আগের দিন মনে আছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের সাথে আমি একটা কাজ করেছিলাম, অনেক নেটের কাজ করেছিলাম। তো নেটগুলো একটু বেঁচে গেছে, টুকরো নেট, সেটাকে তো আমি ফেলে দিতে পারি না, ঠিক কাজে লাগাবো। স্কেল দিয়ে মাপ করে দুটো লম্বা স্ট্রিপ কেটে নিলাম। এইবার এটাকে সেলাইয়ের সাহায্যে বউ বানাবো। আর আমরা যদি বাড়িতে বসে এই টুকটুক করে কাজগুলো করি, নিজের বন্ধু বান্ধবদের মধ্যেই বলি বা বাড়িতে ছোট্ট করে একটা এক্সিবিশন করি, তাহলেও কিন্তু আমরা এগুলো সেল করতে পারি। তবে সবাইকেই যে ক্রিয়েটিভ কাজ করতে হবে নট নেসেসারি, সবাই ভালোবাসে না। যে যে জিনিসটাকে ভালোবাসো সেইটা নিয়ে এগোতে পারো। এগোলে একবার যদি পাটা ফেলে দাও না এগোনোর জন্য, ঠিক এগিয়ে যাবে। আমার অনেক বন্ধু রয়েছে আজকে যারা আমাকে বলে যে লোপা তুই আমাকে দেখ সেই সময় বলেছিলি সেই কাজটা করতে, এখনো দেখ আমি করছি। তো আমার সেটা শুনে খুব ভাল লাগে। আমি যদি একটা মানুষকেও এগিয়ে নিয়ে যেতে পারি, আমার সেটা মনে করবো আমার ভাগ্য, আমাকে দিয়ে ভগবান সেটা করিয়েছেন। আর এইবার চটপট আর একটা বানিয়ে নেব, বানিয়ে নিয়ে তোমাদের পরে দেখাবো আমাকে কেমন লাগে। হয়ে গেছে আর আমি পরেও ফেলেছি, এই দেখো ভালো করে। আর তোমরা অবশ্যই জানাবে। আর আমি যেভাবে করলাম সেভাবে যদি পুরো ফলো করো, একদম শিখে যাবে, খুব ভালো করে করতে পারবে। দেখো আমার মনে হয় এই টাইমটা আমাদের বেস্ট টাইম, কারণ ছোট থেকে স্কুলে পড়া, তারপর বড় হওয়া, পরীক্ষা, পড়াশোনা, তারপর বিয়ে, তারপরে একটা নতুন বাড়িতে আসা, সব কিছু নতুনভাবে অ্যাকসেপ্ট করা। আমরা যেভাবে বড় হই সেভাবে তো যে বাড়িতে আসি সেভাবে থাকাটা হয় না। সেটা কিন্তু একদম অন্য মানে অন্য জায়গা, অন্য রকম জায়গা, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি। আর তারপরে বেবি, তাকে বড় করা, নিজের সংসার, সব কিছু আস্তে 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 আমরা করি। প্রচণ্ড ব্যস্ততা থাকে। যারা মহিলারা বাইরে কাজ করে তারা বাড়িতে এসেও কিন্তু তাদের সংসারের সমস্ত কাজ করতে হয়। মানে দেখাশোনাটা কিন্তু মেনলি সংসারের মেয়েরাই বেশি করে। এটার মানে কি বলবো, এটা কিন্তু একদম মানে ঠিক কথা। আমার মনে হয় তোমরা সবাই অ্যাকসেপ্ট করবে, ইভেন ছেলেরাও সেটাকে অ্যাকসেপ্টই করবে। তো এখন আমাদের কি হয়, যাদের ছেলেমেয়েগুলো বড় হয়ে গেছে, যারা শুধু মানে আমরা বাড়িতেই কাজ করেছি, একটু অন্যরকম ছিল। আমি প্রথম থেকেই মানে আমি কখনোই বসে থাকিনি। আমি বিয়ের আগে অ্যাঙ্কারিং করেছি, বিয়ের পরেও অ্যাঙ্কারিং করেছি, তারপরে তত্ত্ব সাজানো, কোণে সাজানো, জুয়েলারি মেকিং, এই সমস্ত সমানেই করে গেছি। আমি কোনো ধরনের ক্রিয়েটিভ কাজ করেছি, সামার ক্যাম্প করেছি, অনেক কিছু করেছি। সাথে সাথে তিতলির পড়াশোনা, তিতলির স্কুল নিয়েও খুব ব্যস্ত থাকতাম। এইবারে আমার মনে হয় তিতলি বাইরে চলে গেছে, ওর লাইফটা ও নিজে গুছিয়ে নিচ্ছে, ওর পড়াশোনা, ওর চাকরি বাকরি ও নিজে গুছিয়ে নিচ্ছে, সৌরভের মতো অফিস। তো আমার যে ফ্রি টাইমটা আছে আমি একদম ফ্রি রাখতে চাই না। আমি সব সময় চাই যে কিছু কাজের মধ্যে ইনভলভ থাকবো। অনেক মানুষের সাথে আমার আলাপ হয়েছে যে যারা ধরো কিছু না কিছু করতে চায়। আমার সেই সমস্ত মানুষকে নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। জুয়েলারির কথা বলছো, তারা লোপামুদ্রা ক্রিয়েশন আমার ফেসবুক পেজ, ওটা ফলো করো। ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আছে জুয়েলারি মেকিংয়ের উপর ওয়ার্কশপ করব। আর তোমাদের সাথে আমি একটু কথাও বলতে চাই, যারা এই ধরনের কাজ করতে চাও। রোজগার করা মানে তো শুধু এটা নয় যে আমার শুধু টাকার দরকার তাই রোজগার করতে হবে। রোজগার এমন একটা জিনিস না, মানুষকে একটা মর্যাদা দেয়, ভীষণভাবে একটা মর্যাদা দেয়। এটা আমি বারবার দেখেছি। তুমি যদি 1 টাকাও রোজগার করো, সেটা তোমার মানে রেসপেক্ট কিন্তু অনেক বাড়িয়ে দেয়, নিজের কাছে নিজের রেসপেক্ট বাড়িয়ে দেয়। আর আমার খুব ইচ্ছে আছে যারা এভাবে কাজ করতে চায় তারা যেন এগিয়ে যায়, এগোতে পারে। আর একটু একটু করে মানে শুরু করে দিতে হবে, করলেই ঠিক শুরু হবে। আর প্রথম কোনো কিছু কাস্টমাইজের যুগ, কোনো কিছু কাস্টমাইজ করে করলে সেটা কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়। তবে হ্যাঁ, প্রথমে করলেই যে একটা ভীষণ ভালো রেসপন্স হবে তা নয়। করতে গেলে 10 বার হারবে, 10 বার খারাপ হবে, একবার না একবার ঠিক ভালো হবে। সেই ভালোটার কথা চিন্তা করে আমাদের এগোতে হবে। আর আজ একটা কথা বলবো, নিজেকে ভালো রাখার একটাই রেমেডি, কাজ করো। কাজ করলে দেখবে মন ভালো থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমার কথার কিছু তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের যদি এতটুকু ইন্সপায়ার করে থাকি, প্লিজ যারা এখানে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তবেই করো, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আর তোমরা কে কে এইভাবে এগোতে চাও প্লিজ জানিও। আজকের মতো বাই, খুব খুব ভালো থেকো।